সকালবেলাতে গুড মর্নিং। সকালবেলাতে এক কাপ কফি নিয়ে নিয়েছি, এই দেখো ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। আর এখানে দুটো ডাব বানিয়ে নিয়েছি। তার কারণ হলো আজকে হলো 15ই আগস্ট, আর আজকে শনিবার। সবাইকে জানাচ্ছি 80তম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর একবার বাইরেটা দেখিয়ে দিলাম। আর এটা তো 30। আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে তো 15ই আগস্ট, তো একবার দেখিয়ে দিই, ইয়াররিংটাও পরে নিয়েছি। আর যেহেতু আমি বাইকে যাব, তো ওই জন্য চুলটাকে এইভাবে আঁচড়েছি আর কি। কেননা বাইকে তো চুল বাঁধাটা একটু ম্যাটার করে, নাহলে প্রবলেম হয়। আর এখন আমরা যাব, একটা ইভেন্ট আছে সেটা আমার বরের। তো ওই ইভেন্টে যাব। ওই ইভেন্টটা আমি ক্যাপচার করবো না, ওটা ও ক্যাপচার করবে। আর তারপরে আমাদের প্ল্যান আছে সিনেমা দেখতে যাওয়ার। তো এই হচ্ছিলো আজকে টোটাল প্ল্যান। আমাদের সকালবেলাতে কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে, ডাবের জল খেয়েছি। তো চলো এবার বেরোনো যাক, বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। আজ কিন্তু 15ই আগস্ট, আর আমরা যে সোসাইটিতে থাকি সেই সোসাইটিতেও কিন্তু সকালবেলাতে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে। আজকে কিন্তু ওয়েদারটা প্রচণ্ড ভালো। বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। এই ওয়েদারে কিন্তু বাইক রাইড করে দারুণ মজা আসে। আর এখন আমরা যাব আরসিবিরই একটা ইভেন্ট অর্গানাইজ হচ্ছে ওই সিঙ্গুরের কাছে, লাবণ্য রেস্টুরেন্ট বলে একটা জায়গা আছে ওরই পাশে। তো আমাদের আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে 2টো মতো তো বেজেই গেছে। আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই। এখানে আমরা দাঁড়িয়ে আছি রেল গেটের জন্য। আমরা কিন্তু রেলগেটে বেশ অনেকক্ষণ আটকে পড়েছিলাম। এখানে একটা ট্রেন গেলে পরপর 2-3টে ট্রেন পাস না করানো অবধি রেলগেট খোলে না। তাই অপেক্ষা করছি কখন রেলগেট থেকে এটা খুলবে আর কি। আর এখন অ্যানাউন্স করলো একটা থ্রু ট্রেন যাবে। ও মা, দেখি এই থ্রু ট্রেনটা বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটা চলে যাওয়ার পরে আরো দুটো ট্রেন যাবে, তারপরে রেলগেটটা খুলবে। আমাদের বাড়ি থেকে সিঙ্গুর পৌঁছাতে কিন্তু টোটাল টাইম লেগেছিল ওই 30 থেকে 35 মিনিটস মতো। আসলে হাইওয়ে ধরে নিলে তো রাস্তা ফাঁকা হয়ে যায়, কি তাই জন্য মানে গাড়িও খুব স্পিডে যেতে পারে। আর এখন কিন্তু আমরা হাই রোড ধরে নিয়েছি। এই হাই রোড ধরার পরে 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। যদিও ও কিন্তু প্রচুর স্পিডে গাড়ি চালিয়েছিল, প্রায় 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চালিয়েছিল। তো আমাদের তাই ওই 20 মিনিট মতো ওই হাইওয়েতে ওঠার পর থেকে সময় লেগেছিল। আমার ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে আমি কখনোই হাই স্পিডে গাড়ি চালানো রেকমেন্ড করব না। আর আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কিন্তু আমাদের পৌঁছাতে এতটাই দেরি হয়ে গেছিল যে এসে দেখছি যে ইভেন্টটা ক্লোজই হয়ে গেছে। এখানে একজন লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে ইভেন্টটা ওই 10টার মধ্যেই ক্লোজ হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের আর ইভেন্টের কারোর সাথে দেখা হয়নি। আর তার সামনে বিশাল বড় একটা নেতাজি মূর্তি রাখা ছিল, আর ওই উঁচুতে ফ্ল্যাগ উঠছে। এখানে কিন্তু আমার বর ড্রোন শুট করেছে। ড্রোন শুটের ভিডিওগুলো ওর চ্যানেলে দেয়া আছে। আর কি দারুণ লাগছে না দেখতে। এখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম লাবণ্য রেস্টুরেন্টটাতে। আর তোমরা তো জানোই বাইকে এলে মুখ চোখ কিন্তু প্রচন্ড কালো হয়ে যায়। আমারও তার অন্যথা হয়নি। আর রেস্টুরেন্টের ভেতরটা ছিল চিল্ড এসি। আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কি যে রিলিফ পেয়েছি কি বলবো। এখন আমরা ভাবছি যে কি অর্ডার দেব। তো আমরা এখন কিন্তু চলে এসেছি এই লাবণ্য রেস্টুরেন্টটাতে। রেস্টুরেন্টটা খুব সুন্দর। আর এই দেখো পুরোটাই এসি আছে। আর এই যে আমি এখানে বসে আছি, দাঁড়াও আমাকেও দেখাই। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাইকে এসছি তো এটা তো হবেই না। তো চলো খাবার আসলে তারপর দেখা হচ্ছে, কেমন? তো চলো এখন বসে আছি, আমাদের খাবার কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা ওয়েট করছি কখন আসবে, কেমন? তো এসে গেলে তারপরে গিয়ে দেখা হচ্ছে, কি খাবার অর্ডার দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো চলো পরে আসছি, কেমন?
সাকসেসফুল হলো। তো আমাদের মাশরুম চলে এসেছে। এই দেখো মাশরুমটা কি টেম্পটিং দেখতে, কোয়ান্টিটি দেখো, প্রচুর কোয়ান্টিটি। আর ওইদিকেও খাওয়া শুরু করে দিয়েছে। কেমন খেতে? তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে গিয়ে দেখা। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর মাশরুমটা জাস্ট অসাধারণ ছিল, অসম্ভব সুন্দর ছিল। আমি একদমই মাশরুম খাই না, কিন্তু এই মাশরুমটা জাস্ট দারুণ ছিল। তো এখন আমরা হাইওয়ে করে ফিরছি, আর এখন যাব আমরা রঙ্গোলি মলে। ইচ্ছা আছে একটা মুভি দেখার, যদিও টিকিটও কাটা হয়ে গেছে। ঘড়িতে কিন্তু এখন অনেকটা আমাদের হাতে যেহেতু টাইম ছিল, আমাদের মুভি টাইম ছিল 7:15 থেকে। তাই জন্য আমার বর এসছে ওরই পুরোনো দিনের বাড়িতে, মানে যেখানে ও ছোট থেকে বড় হয়েছে, সেই ওর ভিটেমাটি বলো যাই বলো, ওর ওই সেই ভিটেমাটিটাকেই দেখতে এসেছে। যদিও এটা এখন বিক্রি হয়ে গেছে, কিন্তু মাটির টান মানুষ কি আর ভুলতে পারে। এখানে এসে অনেকক্ষণ ধরে বাড়িটাকে দেখছিল। ওকে দেখে আমারও প্রচন্ড খারাপ লাগছিল, ওর একটু মনটা খারাপ খারাপ লাগছিল। এখানকার কত স্মৃতি ওর মনে পড়ছিল। বাড়িটা বিক্রি এটা হয়ে লোকের গেছে, বাড়ি, এখন কিন্তু তোমার তাও বাড়ি দেখো নয় এটা। কেরম উঁকি মেরে দেখছে। এটা এখন তোমার একেই বাড়ি বলে নয় গো, মাটির তুমি টান। এইভাবে উকি যে ঝুঁকি যেই মেরো জায়গাতে না। বড় হয়েছে তার তো সেই জায়গার প্রতি টান থাকবেই। এটা তো একদমই নর্মাল ব্যাপার, তাই না? তো এখানে এসে বেশ কিছুক্ষণ ও বাইরে থেকে বাড়িটা দেখে তারপরে আমরা চলে গেছিলাম মুভি দেখতে। আর এই দেখো, আমরা কিন্তু রাঙ্গোলি মলের ভেতরে চলে এসেছি। পেট্টি আর বাইক পার্কিংও করা হয়ে গেছে। ঠিক আমাদের আছে। আজকে বেসমেন্টে বাইক পার্কিং এর জায়গা পেয়েছি। আজকে যেহেতু ছুটির দিন, রাঙ্গোলি মলে এত ভিড় যে বাইরে থেকে আমরা আমি আর কিছু পার্কিং খাবো না। এরিয়াতে আর পার্কিং করার সুযোগ পাইনি, আমাদেরকে বেসমেন্টে পার্কিং করতে হয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের সমস্ত কিছু জিনিস রয়েছে। আমাদের মুভি ছিল 7:15 থেকে, আর এখন ঘড়িতে বাজছে 7টা। এই প্রথম মনে হয় আমরা মুভি টাইমের আগে হলের মধ্যে চলে এসেছি। তুমি খেয়ে এই আসো না, আমি তো মলেরই খাবো না এমনিতে, সেকেন্ড আমি একটু ফ্লোরে দেখি। আছে আইনক্স, আর আমরা ওখানেই অনেকটা যাব আমি খাবো মুভি না। দেখতে। তার আগে কিছুটা ওই আর কি যাওয়ার পথে যেইটুকুনি আছে সেইটুকুনি আর কি ওই ঘুরে দেখছিলাম। আর মল ঘুরতে কার না ভালো লাগে বলুন তো। এখানে কিন্তু ফুড আরে আমি কোর্টটা রয়েছে একটা তো কিছু একদমই কিনবো, টপ ফ্লোরে। তো চলুন এবার একদম খাবো না লিফটে কিছু। করে সোজা চলে যাব আইনক্সের সামনে, মানে সেকেন্ড ফ্লোরে। আমাদের টিকিট কাটা আগে থেকেই ছিল। মুভিটার নাম আওয়ার আপ্পান। আমরা আজকে সকালবেলাতে টিকিট কেটেছিলাম, তখনই দেখছিলাম যে মাত্র আর কয়েকটা টিকিটই বাকি আছে। আর এখানে লোক দেখেছেন, প্রচুর লোক। আর আমাদের কিন্তু ছিল স্ক্রিন নাম্বার 3। আর এখানে সমস্ত মুভিজ মাঞ্চিং এর জন্য সমস্ত খাবার স্ন্যাক্স এখানে রাখা আছে। যদিও আইটেম খুবই লিমিটেড, কিন্তু আমরা যেহেতু একটা হেলদি ডায়েটের মধ্যে আছি, তাই আমরা আর কিছু নিইনি। আর আমরা কিন্তু মুভি হলে প্রবেশ করে গেছি। আর সামনে লেগ রাখার জন্য আলাদা করে লেগ স্পেস ছিল, এই জন্য কিন্তু আমাদের টিকিটের প্রাইসটাও একটু বেশি পড়েছে। আর এখন হয়ে গেছে, মুভি শেষ হয়ে গেছে, ঘড়িতে কিন্তু 10টাও বেজে গেছে। আর এই দেখো, যখন আমরা এসছিলাম তখন রঙ্গোলি মলে সব দোকান খোলা ছিল, কত জমজমাট ছিল। এখন প্রায় সব দোকানই বন্ধ। তারপরে আমরা বেসমেন্ট থেকে বাইক নিয়ে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আজকে তো শনিবার, আর এই সোমবার হচ্ছে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই জন্য কত যে পুণ্যার্থী হেঁটে হেঁটে তারকেশ্বরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য, তার কোনো শেষ নেই। আর বিভিন্ন জায়গাতে এক পা এগোলেই আরেক পা এগোলেই প্রচুর ভান্ডারা, প্রচুর ভান্ডারা। দেখছো, পুরো থিক থিক করছে পুণ্যার্থীদের ভিড়ে। মনে হচ্ছে যেন দুর্গাপুজো বা এরম কিছু হবে। এই ভারী ওই বাঁকগুলোকে কাঁধে নিয়ে সবাই চলছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর এখানে তাদেরই সেবার জন্য এক একজন এক এক ধরনের আয়োজন করেছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি।
তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। কেমন? টাটা।